আপনিও কি প্রতি 5 মিনিটে আপনার মোবাইল চেক করেন? মোবাইল ছাড়া আপনার অস্থির বোধ হয়? যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। কারণ মোবাইলের অতিরিক্ত ব্যবহার ধীরে ধীরে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, আর আপনি সেটা টেরও পাচ্ছেন না। হাই এভরিওয়ান, ইউ ওয়াচিং মি অন মাই ইউটিউব চ্যানেল অনলি ফর হেলথ, অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ আমরা এমন একটি অভ্যাস নিয়ে কথা বলবো, অভ্যাস বলাটা ভুল হবে, যদি আরও খুলে বলি এটা বদ অভ্যাস, যা আজ প্রায় সব বয়সের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। সেটা কি বলুন তো? মোবাইল আসক্তি। এটা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি নীরব বিপদ বা সাইলেন্ট কিলার, যা আমাদের মস্তিষ্ক ও শরীর এবং সম্পর্কের উপর অতি খারাপ প্রভাব ফেলছে। আজ আমরা দিনে 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত মোবাইল ব্যবহার করছি, স্মার্টফোন ব্যবহার করছি। ঘুমানোর সময়ও পাশে ফোন থাকে এবং ঘুম থেকে ওঠার পরেও আমরা ফোন দেখি, মোবাইল দেখি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ফোন বা এই মোবাইল এর অতিরিক্ত ব্যবহার আপনার জীবনে কী প্রভাব ফেলছে? সংক্ষেপে বলি, প্রথমত আপনার ঘুম নষ্ট হচ্ছে, আপনার চোখ দুর্বল হচ্ছে, আপনার মনোযোগ কমে যাচ্ছে এবং ধীরে ধীরে আপনি সামাজিক জীবন থেকে দূরে সরে যাচ্ছেন। প্রথমে বলি শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব। মোবাইল আসক্তির প্রভাব শুধু মস্তিষ্কে নয়, শরীরেও পড়ে। চোখের জ্বালা, মাথা ব্যথা, রাতের বেলা অন্ধকারে আপনি বিছানাতে শুয়ে শুয়ে যখন লং টাইম মোবাইল স্ক্রল করবেন, এইভাবে স্ক্রল করতে থাকবেন, অন্ধকারে কিন্তু মোবাইলের যে রশ্মি, স্ক্রিন বা ডিসপ্লে থেকে যে রেটা বেরোয়, সেটা কিন্তু চোখের খুব বেশি ক্ষতি করে, চোখটাকে ভীষণভাবে ড্রাই করে ফেলে। বিশেষ করে চোখের যে স্ক্লেরা বা সাদা অংশটি ড্রাই হয়ে যায়, যার জন্য চোখের জ্বালা এবং সেই জন্য মাথা ব্যথা পর্যন্ত হতে পারে বা হয়, এবং ঘাড়ে ব্যথা। কারণ ঘাড় সোজা করে ফোন আমরা ব্যবহার করি না, শুয়ে শুয়ে ফোন ব্যবহার করলেও কিন্তু আমাদের ঘাড় সোজা থাকে না, ঝুঁকে থাকে, অথবা কখনো বা উল্টো দিকে হয়ে থাকে। সেটা খারাপ, যার জন্য লং টাইম এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের মতো সমস্যা হতে পারে। ঘুমের সমস্যা, সেটা তো স্বাভাবিক, কারণ মধ্যরাত বা সারা রাত যদি আপনি মোবাইল স্ক্রল করতে থাকেন, ঘুমের সমস্যা হবে। ঘুমের সমস্যা থেকে নানান রকম মানসিক সমস্যা আসে, এবং মানসিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব, এবং এর থেকে বাঁচার উপায়ও আমি আলোচনা করব। দেখতে থাকুন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আরও একটা সমস্যা হলো, অতিরিক্ত মোবাইল ব্যবহারের মাধ্যমে আমরা নিষ্কর্মা হয়ে পড়ি, কাজকর্মের ইচ্ছে চলে যায়, অহেতুক ওজন বৃদ্ধি হয়, আমাদের শারীরিক কাজকর্মগুলো প্রায় বন্ধ হয়ে যায়। কারণ শুয়ে শুয়ে বসে বসে ওই মোবাইল এভাবে ঘাড় নিচু করে মোবাইল স্ক্রল করা ছাড়া আর তো কাজ খাস কিছু থাকে না, বা আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় অনেক কাজ কিন্তু আমরা ফেলে রেখে দিই এই মোবাইলের আসক্তির জন্য, যেগুলো সময় মতো আর করা হয়ে ওঠে না। আর সেই জন্য আমাদের শক্তি ও কাজের দক্ষতা নষ্ট হয়, লোপ পায় বা কমে যায়। এইবার বলি, অতিরিক্ত মোবাইল ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে। স্ট্রেস, অ্যাংজাইটি বেড়ে যায়, ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে, মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায়, আমরা বাস্তব জীবনে খুশি থাকতে ভুলে যাই, সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবন দেখে আমাদের জীবনের সাথে তুলনা করতে থাকি, এবং ভিতরে ভিতরে আমরা সুখী হতে পারি না, অসুখী হয়ে রয়ে যাই। মোবাইলের অপব্যবহার নিয়ে বা মিসইউজ নিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে, আমি এর আগেই কয়েকদিন আগেই আপলোড করেছিলাম, পার্ট 1, এই ভিডিওর শেষে দেখে নেবেন। এইবার আলোচনা করি সামাজিক ও সম্পর্কের উপর প্রভাব। আপনি বাড়িতে আছেন, কিন্তু পরিবারের কারোর সাথে কথা বলার বদলে আপনি ফোনে ব্যস্ত, যার ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে, বন্ধুত্ব দুর্বল হচ্ছে, আর সে আগের মতো আড্ডা হয় না, বা আমরা একত্র হলেও প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে, আমরা পাশাপাশি বসেই মোবাইলে এভাবে স্ক্রল করতে থাকি। আমরা বাস্তব কথোপকথন ভুলে যাচ্ছি, আমরা অনলাইনে কানেক্টেড বাট বাস্তব জীবনে ডিসকানেক্টেড। আচ্ছা, এইবার আসি এর সলিউশন, বা মোবাইল অ্যাডিকশান বা স্মার্টফোন মেনিয়া থেকে কীভাবে বাঁচা যায়। এখানে কিছু সহজ উপায় আমি বলবো, যেগুলো শুনুন, আপনারা চেষ্টা করবেন এগুলো আপনার জীবনশৈলীর উপর অ্যাপ্লাই করতে। স্ক্রিন টাইম লিমিট সেট করুন, অর্থাৎ প্রতিদিনের মোবাইল ব্যবহারের একটা সময়সীমা ঠিক করুন, যে 24 ঘন্টার মধ্যে আপনি কতক্ষণ মোবাইল ইউজ করবেন। একটা জোন তৈরি করুন, নো ফোন জোন বা নো মোবাইল জোন। ঘুমানোর 1 ঘন্টা আগে এবং ঘুম থেকে উঠে 1 ঘন্টা মোবাইল দেখবেন না, নো মোবাইল। নোটিফিকেশন বন্ধ করে দিন, প্রত্যেকটি নোটিফিকেশন আপনার মনোযোগ নষ্ট করে। বাস্তব জীবনের কার্যকলাপ শুরু করুন, অর্থাৎ ব্যায়াম করুন, বই পড়ুন, পরিবারের সাথে সময় কাটান, বাইরে খেলাধুলা করুন। আরেকটি পয়েন্ট, সেটা হলো একটু কঠিন, একটু শক্ত হলে ওটা আপনাকে চেষ্টা করতে হবে। সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স রাখুন। ডিজিটাল ডিটক্স মিন উপবাস। মায়েরা, বোনেরা বা দিদিদের দেখেছি বিশেষ বিশেষ সময়ে
24 ঘন্টা উপোস থাকতে, প্রত্যেক ধর্মেই আছে। সিমিলারলি ওখানে খাওয়ার উপবাস হয়, মানে না খেয়ে থাকা, আর এখানে মোবাইলের উপবাস করবেন, ডিজিটাল ডিটক্স, মানে ফোন ব্যবহার না করে একটা দিন কাটানো, 24 আওয়ার্স চেষ্টা করুন। উপায়গুলি বললাম, আর কিছু কথা বলি যেগুলো আপনাকে ভাবতে হবে, যেগুলো নিয়ে। ভিউয়ার্স, মোবাইল একটি যন্ত্র, আপনার জীবন নয়। যদি আপনি আজ এটাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে একদিন এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে। যেমন যারা মদ্যপান করেন, প্রথমে তো ওনারা মদ্যপান করেন, ফিউচারে একটা সময় মদ ওই ব্যক্তিকে পান করে। মোবাইলের ক্ষেত্রেও তাই। আপনার জীবন, স্বাস্থ্য এবং সম্পর্ক মোবাইলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি। এই ফ্যাক্টটি মাথার মধ্যে রাখুন সর্বদা। আপনারা আজকেই আমাকে কমেন্ট করুন, সারাদিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করেন, প্লিজ কমেন্ট মি। যদি আপনার মনে হয় যে আপনিও এই মোবাইল আসক্তির সমস্যায় ভুগছেন, তাহলে আজই এর পরিবর্তন শুরু করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আর বন্ধুদের সাথে, পরিবারের সাথে শেয়ার করুন, এবং এমন আরও অনেক উপকারী হেলথ রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি আমি মিস করে গেছি বলে আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট আপনাদের জন্য অলওয়েজ ফ্রি, আর আমি প্রত্যেকটারই রিপ্লাই করি। অ্যান্ড ভিউয়ার্স, অবশেষে একটা কথাই বলবো, ফোনকে নিয়ন্ত্রণ করুন, না হলে ভবিষ্যতে একটা দিন আসবে যখন আপনার ফোন আপনাকে নিয়ন্ত্রণ করবে। বাই বাই।